ও আমার যুবক ভাইরা, এই ঘরটা প্রথম ঘর। এই ঘর তৈরি করার জন্য দুনিয়ার কোন সরঞ্জাম এই ঘরে ব্যবহার করে নাই। ওই সরঞ্জামগুলি কোত্থেকে আনলেন? কিতাব প্রমাণ করেছে আল্লাহ বেহেশত থেকে ইট লাগলে ইট পাঠিয়ে দিলেন, বেহেশত থেকে বালি লাগলে বালি পাঠিয়ে দিলেন, কঙ্কর লাগলে কঙ্কর পাঠিয়ে দিলেন। যত সরঞ্জাম লাগে সব সরঞ্জাম পাঠিয়ে দিলেন। এখনো বেহেশতে একটা পাথর, বেহেশতের দুইটা পাথর, একটা হাজার আসওয়াদ আরেকটা মকামে ইব্রাহিম, এই দুইটা খানায় কাবার মাঠে আছে। আরো জোরে বলেন না। আমরা নির্মাণ করার জন্য হেমার ব্যবহার করি। যখন দেওয়াল লম্বা হয়ে যায়, উঁচু হয়ে যায়, সিঁড়ি ব্যবহার করি, হেমার ব্যবহার করি। কিন্তু ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহর ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম খলিল নির্মাণ করতে করতে যখন দেওয়াল একেবারে উপরে উঠে গেলেন, এখন আর নাগাল পাচ্ছে না। আল্লাহ বলেন, আল্লাহ ইট কেমনে লাগাইব? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বেহেশত থেকে একটা পাথর পাঠালেন, এটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরে ইব্রাহিম খলিল দাঁড়িয়ে আল্লাহর ঘরের ইট লাগিয়েছেন। যেভাবে লিফটে উঠলে 10 তলা 20 তলা এরকমের বিল্ডিং এর লিফটে উঠলে উপরে নিয়ে যায়, এই পাথরটা ইব্রাহিম খলিলকে দেওয়ালের উপরে নিয়ে যেত। আরো জোরে বলেন। এটার নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ এই ঘরটা বানানোর জন্য যে সরঞ্জাম পাঠিয়েছেন, ওই মক্কায়ে মুআজ্জামায় একটা পাহাড় আছে। ওখানে তো শত শত পাহাড় আছে, মক্কা শরীফের শত শত পাহাড় আছে। ওইখানে একটা পাহাড়ের নাম হলো জবলে কাবা। এই কাবা শরীফের পাহাড়ে আল্লাহ ব্যস্ত থেকে যত জিনিস লাগে সব জিনিস ওই জবলে কাবায় পাঠিয়েছে। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা এটা আমি আল্লাহর কুদরতের ঘর, এটা পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। হুদাল লিন্নাস, আমি আল্লাহ এই ঘরটা বানিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য, মানব সম্প্রদায় যেন আমি আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহকে পেতে পারে। হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদাম ওয়াল ফুরকান। এই দামি ঘর কাবায়ে মুআজ্জামা, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এটা আমাদের জন্য বানালেন, মুসলমানের জন্য বানালেন। এই ঘরের মাধ্যমে আল্লাহর বান্দারা যেন আল্লাহকে পেতে পারে। ঠিক কিনা বলেন না? কিন্তু একটা ঘটনা ঘটেছে, বড় একটা ঘটনা হয়েছে। এই ঘরটা ইবাদত করার পরিবর্তে এই ঘরের ভিতরে মক্কাবাসীরা মূর্তি ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা মুসলমানের সম্পদ, এটা কুদরতের স্টেশন। এখানে কোনো মূর্তি থাকবে না, এখানে কোনো অবৈধ জিনিস থাকবে না, এখানে কোনো রকমের কোনো সম্প্রদায়ের ব্যবহারের জিনিস থাকবে না। এমনকি কিয়ামত পর্যন্ত ও মুসলমান
এই ঘরের এরিয়াতে কোনো কাফের ইহুদি হিন্দু বুদ্ধ প্রবেশ করতে পারবে না। এই এরিয়াতে সমস্ত মুসলমান ছাড়া অন্য জাতি প্রবেশ করা হারাম। অন্য জাতি প্রবেশ করা কি এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারে, কিয়ামতের আগেও পারবে না। কিয়ামতের আগেও কি মক্কা এবং মদিনার এই দুই হেরম আল্লাহ কুদরতের ফেরেশতা দিয়ে তাদেরকে ডিউটি দিয়েছেন যেন এখানে মুসলমান ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে। এখানে শুধু মুসলমান, নাপিত থাকলেও মুসলমান, নাপিত থাকলেও কি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো নাসারা যদি ওই এলাকায় নাপিতগিরি করতে চায় তাহলে অবশ্যই তাকে মুসলমান হয়েই প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ বলেন না, ঈমান এনে মুসলমান হয়ে যেতে হয়, এরপরে সে কিন্তু এখানে ঢুকতে পারে। এর আগে ঢুকার কোনো অনুমতি বলে না, কোনো অনুমতি। কিন্তু দুঃখের বিষয় এ ঘরে 360টি কি ছিল বলেন না, 360 খানা মূর্তি ছিল। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ। জবল আবু কুবাইস পড়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, জবলে সফা পাহাড়ে দাঁড়িয়ে, মরুয়া পাহাড়ে দাঁড়িয়ে আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দাও আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? মনে হয় যারা পূজা মণ্ডপে ঘুরতেছে এদের আল্লাহ একজন আছে মনে হয়, আসেনি কোনো? আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট ভাষায় হাদিসে পাকে বলতেছেন, ইহুদিরা যে সমস্ত কর্মকাণ্ড করবে মুসলমানদের কাজ হবে তাদের সম্পূর্ণ বিপরীত। তাদের কাজের সাথে মুসলমানের কাজ মিলতে পারবে কেন? যদি মিলে যায় তার সাথে আর তোমার সাথে পার্থক্য কি রইল? তুমি তো হিন্দু হয়ে গেছো, তুমি কি হয়ে গেছো? আমার কথা কি আপনাদেরকে অসুবিধা হচ্ছে? অতএব ইসলামী বিধান মতে, ইসলামী আইন অনুযায়ী অন্য ধর্ম নিয়ে আলালে দুলালে এভাবে জগ করার, উৎসব করার কোন সুযোগ ইসলাম ধর্ম আমাদের জন্য রাখে নাই। স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেবেন আল্লাহ কয়জন? কথা বলেন না কেন, আল্লাহ কয়জন? আবু লাহাব বিরোধিতা করা শুরু করে দিল। আবু জেহেলের পরে মক্কাতে বড় জালেম ছিল আবু লাহাব। আবু জেহেলের পরে কে ছিল? আবু লাহাব। সে বলতেছে, ভাতিজা আমাদেরকে কথাটা বলার জন্য ডেকেছ, অথচ আমরা কাবার ভিতরে 360টা আমাদের খোদা রেখেছি। নাউজুবিল্লাহ বলেন না। আমার রসুলকে বলতেছে তোমার খোদাকে তো দেখা যায় না, আমাদের খোদাদেরকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না। তাদের খোদা দেখা যায়। তাদের খোদা কি করে? তাদের খোদা দেখা যায়, নিজের হাতে বানিয়ে আবার নিজে ফেলে দেয়। এটাই হলো তাদের খোদা। আবু লাহাব বলছে যে আমাদের খোদাদেরকে তো দেখা যায়, কাবার ভিতরে আছে, কিন্তু আপনার খোদাকে তো দেখা যায়। কোন খোদার দাওয়াত দিচ্ছ? আমার রসুল যখন এক আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার ও প্রসার করছেন, আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে মিটিং করলো, বলে যে আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদিতে এখন আমাদের খোদাদেরকে কিনে এনে মাইন দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। তারা সিদ্ধান্ত নিলেন তাদের খোদাগুলি মার্কেট থেকে কিনে এনে এনে কি দেবে? তারা নমাতদ্দে মাই
ইতারার খুদারা মাইনদন যায়, উপহার দেওয়া যায়, উপহার দেওয়া যায়। এরা বড় বড় খুদা কিনে এনে এদের খুদা এরা ঘরে ঘরে মান দিচ্ছে, যেন এদের খুদাকে মুস্তাফার কারণে যেন ভুলে না যায়। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বলেন, আমি তো দুনিয়াতে তশরিফ এনেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি পূজার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন না? মুসলমানরা কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম মূর্তি পূজার পক্ষে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন না? ওখানে যাওয়া তো দূরের কথা, তোরা কি রদ্দ মুসলমানের মাইফা মরফল পুরো পূজা মণ্ডপ বেগ কিনুন মাদি সাজি ফারিয়ে না উলঙ্গপনা বেহাইপনা গরদ দে ডং ডং গরদ দে খারা মুসলমানের ছেলে মেয়েরা। ঠিক কিনা বলেন না? মান তাশাব্বাহা বিকৌমিন ফালাইসা মিন্না, একটা হাদিস, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যারা এই রকমের কাজ করবে মুসলমানের সমাজে জন্ম নিয়ে, আমার নবী বলতেছেন কিয়ামতের মাঠে ওই মুসলমানকে সেই হিন্দুদের সাথে দাঁড় করে দেওয়া হবে, সেই খ্রিস্টানের সাথে দাঁড় করে দেওয়া হবে। আমার পেয়ারা নবী মুস্তাফা তাকে দেখে দেখে বলবে, তুমি আমার উম্মত নও, তুমি তো দুনিয়াতে ওই পূজা মণ্ডপে ছিলে, ওই মন্দিরে ছিলে, ওই টেম্পলে ছিলে, তোমার জীবনটা তুমি এইভাবে কাটিয়েছো, অতএব দেখতে তোমাকে মুসলমানের মতো, কিন্তু তোমার ভিতরটা ছিল ইহুদি নাসারার মতো। ঠিক কিনা বলেন না? অতএব তোমার স্থান ওইখানে। আবুল আহাব তার স্ত্রীর সাথে পরামর্শ করলো, তার ওয়াইফের সাথে পরামর্শ করলো। কি পরামর্শ? একটা কাজ করতে পারবা, মুসলমানের নবী যে রাস্তা দিয়ে হাঁটে, পাহাড় থেকে কাঁটা কেটে এনে ওই রাস্তার মধ্যে তুমি বিছিয়ে দেবে, যেন মুসলমানের নবী হাঁটতে না পারে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই রকমের কাজ আমরা মুসলমান আমরা কোনোদিন কি করব? আমার দেশে হিন্দু বসবাস করে, আমার দেশে খ্রিস্টান বসবাস করে, আমার দেশে চাকমা বড়ুয়াম বসবাস করে, কিন্তু কোনোদিন আমরা তাদের ধর্মীয় উৎসব নিয়ে দাঙ্গা হাঙ্গামা হামলা এই দেশ এই জাতি কোনোদিন করে নাই। তবে দুঃখের বিষয়, হিন্দুস্তানে ভারতবর্ষে মুসলমানদের উপরে উগ্রবাদী হিন্দুরা মুসলমানের মসজিদ থেকে শুরু করে গড়বাড়ি পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। ঠিক কিনা? বর্তমানে আজকের দিনেও চলতেছে, আজকের দিনও বলেন না, আজকের দিনেও কি? আমি ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, এই পাক ভারত উপমহাদেশ এই সাম্রাজ্য হিন্দুদের না, এটা মুসলমানের। এখানে শিহাবুদ্দিন গৌরী হযরতে, এখানে গরিবে নওয়াজ, মাহবুবে সুবহানী, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এখানে নিজামুদ্দিন আউলিয়া, মাহবুবে এলাহি, এখানে হযরতে শেখ আহমদ শারহিন ফারুকি উপরে নিয়ে যায়। এই পাথরটা ইব্রাহিম খলিলকে দেওয়ালের উপরে নিয়ে যেত। আরো জোরে বলেন। এটার নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ এই গর্ত বানানোর জন্য যে সরঞ্জাম পাঠিয়েছেন, ওই মক্কায়ে মুআজ্জামায় একটা পাহাড় আছে, ওখানে তো শত শত পাহাড় আছে, মক্কা শরীফে শত শত পাহাড় আছে, ওইখানে একটা পাহাড়ের নাম হলো জবলে কাবা।
এই কাবা শরীফের পাহাড়ে আল্লাহ ব্যস্ত থেকে যত জিনিস লাগে সব জিনিস ওই জবলে কাবায় পাঠিয়েছে। আরো জোরে বলেন আল্লাহ বলেন, বান্দা এটা আমি আল্লাহর কুদরতের ঘর, এটা পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। হুদাল লিন্নাস, আমি আল্লাহ এই ঘরটা বানিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য, মানব সম্প্রদায় যেন আমি আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহকে পেতে পারে। হুদাল লিন্নাস ওয়া বায়্যানাতিন মিনাল হুদাম ওয়াল ফুরকান। এই দামি ঘর কাবায়ে মুআজ্জামা, এটা হলো পৃথিবীর প্রথম ঘর। এটা আমাদের জন্য বানালেন, মুসলমানের জন্য বানালেন। এই ঘরের মাধ্যমে আল্লাহর বান্দারা যেন আল্লাহকে পেতে পারে। ঠিক কিনা বলেন না? কিন্তু একটা ঘটনা ঘটেছে, বড় একটা ঘটনা হয়েছে। এই ঘরটা ইবাদত করার পরিবর্তে এই ঘরের ভিতরে মক্কাবাসীরা মূর্তি ঢুকিয়ে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন না? এটা মুসলমানের সম্পদ, এটা কুদরতের স্টেশন। এখানে কোনো মূর্তি থাকবে না, এখানে কোনো অবৈধ জিনিস থাকবে না, এখানে কোনো রকমের কোনো সম্প্রদায়ের ব্যবহারের জিনিস থাকবে না। এমনকি কিয়ামত পর্যন্ত ও মুসলমান, এই ঘরের এরিয়াতে কোনো কাফের, ইহুদি, হিন্দু, বুদ্ধ প্রবেশ করতে পারবে না। এই এরিয়াতে সমস্ত মুসলমান ছাড়া অন্য জাতি প্রবেশ করা হারাম। অন্য জাতি প্রবেশ করা কি এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারে? কিয়ামতের আগেও পারবে না। কিয়ামতের আগেও কি মক্কা এবং মদিনার এই দুই হেরম আল্লাহ কুদরতের ফেরেশতা দিয়ে তাদেরকে ডিউটি দিয়েছেন যেন এখানে মুসলমান ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে। এখানে শুধু মুসলমান, নাপিত থাকলেও মুসলমান, নাপিত থাকলেও কি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো নাসারা যদি ওই এলাকায় নাপিতগিরি করতে চায় তাহলে অবশ্যই তাকে মুসলমান হয়েই প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ বলে না? ঈমান এনে মুসলমান হয়ে যেতে হয়, এরপরে সে কিন্তু এখানে ঢুকতে পারে। এর আগে ঢুকার কোনো অনুমতি বলে না, কোনো অনুমতি। কিন্তু দুঃখের বিষয়, এ ঘরে 360টি কি ছিল বলেন না? 360 খানা মূর্তি ছিল। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ ইয়া রাসূলুল্লাহ। জবল আবু কুবাইস পড়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, জবলে সফা পাহাড়ে দাঁড়িয়ে, মরুয়া পাহাড়ে দাঁড়িয়ে আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দাও আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? মনে হয় যারা পূজা মণ্ডপে ঘুরতেছে এদের আল্লাহ একজন আছে মনে হয়। আসেনি কোনো? আমার প্যারা নবী মুস্তাফা স্পষ্ট ভাষায় হাদিসে পাকে বলতেছেন, ইহুদিরা যে সমস্ত কর্মকাণ্ড করবে মুসলমানদের কাজ হবে তাদের সম্পূর্ণ বিপরীত। তাদের কাজের সাথে মুসলমানের কাজ মিলতে পারবে কেন? যদি মিলে যায় তার সাথে আর তোমার সাথে পার্থক্য কি রইল? তুমি তো হিন্দু হয়ে গেছো, তুমি কি হয়ে গেছো? কি আমার কথা কি আপনাদেরকে অসুবিধা হচ্ছে?
অতএব ইসলামী বিধান মতে, ইসলামী আইন অনুযায়ী অন্য ধর্ম নিয়ে আলালে দুলালে এভাবে জগ করার, উৎসব করার কোনো সুযোগ ইসলাম ধর্ম আমাদের জন্য রাখে নাই। স্পষ্ট ভাষায় আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেবেন আল্লাহ কয়জন? কথা বলেন না কেন, আল্লাহ কয়জন? আবু লাহাব বিরোধিতা করা শুরু করে দিল। আবু জেহেলের পরে মক্কাতে বড় জালেম ছিল আবু লাহাব। আবু জেহেলের পরে কে ছিল? আবু লাহাব। সে বলতেছে, ভাতিজা আমাদেরকে কথাটা বলার জন্য ডেকেছ, অথচ আমরা কাবার ভিতরে 360টা আমাদের খোদা রেখেছি। নাউজুবিল্লাহ বলেন না। আমার রসুলকে বলতেছে তোমার খোদাকে তো দেখা যায় না, আমাদের খোদাদেরকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না। তাদের খোদা দেখা যায়। তাদের খোদা কি করে? তাদের খোদা দেখা যায়, নিজের হাতে বানিয়ে আবার নিজে ফেলে দেয়। এটাই হলো তাদের খোদা। আবু লাহাব বলছে যে আমাদের খোদাদেরকে তো দেখা যায়, কাবার ভিতরে আছে, কিন্তু আপনার খোদাকে তো দেখা যায়। কোন খোদার দাওয়াত দিচ্ছ? আমার রসুল যখন এক আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার ও প্রসার করছেন, আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে মিটিং করলো, বলে যে আমাদের ছেলে মেয়ের বিয়ে শাদিতে এখন আমাদের খোদাদেরকে কিনে এনে মাইন দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। তারা সিদ্ধান্ত নিলেন তাদের খোদাগুলি মার্কেট থেকে কিনে এনে এনে কি দেবে? তারা নমাতদ্দে মাই ইতারার খোদারা মাইনও দন যায়, উপহার দেওয়া যায়, উপহার দেওয়া যায়। এরা বড় বড় খোদা কিনে এনে এদের খোদা এরা ঘরে ঘরে মাইন দিচ্ছে, যেন এদের খোদাকে মুস্তাফার কারণে যেন ভুলে না যায়। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বলেন, আমি তো দুনিয়াতে তশরিফ এনেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি পূজার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন না? মুসলমানরা কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম মূর্তি পূজার পক্ষে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন না? ওখানে যাওয়া তো দূরের কথা, তোরা কি রদ্দ মুসলমানের মাইফা মরফল পুরো পূজা মণ্ডপ বেগ কিনুন মাদি সাজি ফারিয়ে না উলঙ্গপনা বেহাইপনা গরদ দে ডং ডং গরদ দে খারা মুসলমানের ছেলে মেয়েরা। ঠিক কিনা বলেন না? মান তাশাব্বাহা বিকৌমিন ফালাইসা মিন্না। একটা হাদিস, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যারা এই রকমের কাজ করবে মুসলমানের সমাজে জন্ম নিয়ে, আমার নবী বলতেছেন কিয়ামতের মাঠে ওই মুসলমানকে সেই হিন্দুদের সাথে দাঁড় করে দেওয়া হবে, সেই খ্রিস্টানের সাথে দাঁড় করে দেওয়া হবে। আমার পেয়ারা নবী মুস্তাফা তাকে দেখে দেখে বলবে, তুমি আমার উম্মত নও, তুমি তো দুনিয়াতে ওই পূজা মণ্ডপে ছিলে, ওই মন্দিরে ছিলে, ওই টেম্পলে ছিলে, তোমার জীবনটা তুমি এইভাবে কাটিয়েছো, অতএব দেখতে তোমাকে মুসলমানের মতো, কিন্তু তোমার ভিতরটা ছিল ইহুদি নাসারার মতো। ঠিক কিনা বলেন না? অতএব তোমার স্থান ওইখানে। আবু লাহাব তার স্ত্রীর সাথে পরামর্শ করলো, তার ওয়াইফের সাথে পরামর্শ করলো। কি পরামর্শ? একটা কাজ করতে পারবা, মুসলমানের নবী যে রাস্তা দিয়ে হাঁটে, পাহাড় থেকে কাঁটা কেটে এনে ওই রাস্তার মধ্যে তুমি বিছিয়ে দেবে, যেন মুসলমানের নবী হাঁটতে না পারে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই রকমের কাজ আমরা মুসলমান আমরা কোনোদিন কি করব? আমার দেশে হিন্দু বসবাস করে, আমার দেশে খ্রিস্টান বসবাস করে, আমার দেশে চাকমা বড় বসবাস করে,
কিন্তু কোনোদিন আমরা তাদের ধর্মীয় উৎসব নিয়ে দাঙ্গা হাঙ্গামা হামলা এই দেশ এই জাতি কোনোদিন করে নাই। তবে দুঃখের বিষয়, হিন্দুস্তানে ভারতবর্ষে মুসলমানদের উপরে উগ্রবাদী হিন্দুরা মুসলমানের মসজিদ থেকে শুরু করে গড়বাড়ি পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে, ঠিক কিনা? বর্তমানে আজকের দিনেও চলতেছে, আজকের দিনও বলেন না, আজকের দিনও কি? আমি ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, এই পাক ভারত উপমহাদেশ এই সাম্রাজ্য হিন্দুদের না, এটা মুসলমানের। এখানে শিহাবুদ্দিন গৌরী হযরতে এখানে গরিবে নওয়াজ মাহবুবে সুবহানী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এখানে নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে এলাহি, এখানে হযরতে শেখ আহমদ শাহীন ফারুকী ইমাম রব্বানী, এখানে আল্লামা সাবের কালিয়ারি, এখানে নাসিরউদ্দিন চিরাগে দেহলি রহমতুল্লাহি আলাইহি, এই পাক ভারত উপমহাদেশে সুলতান মাহমুদ গজনী এই দেশে যে মুসলমানের বীজ বপন করেছেন, এই দেশকে পানি ঢেলে মুসলমানের সাজসজ্জায় এই দেশকে সজ্জিত করেছেন, ঠিক কিনা বলেন? দেশের মুসলমানের উপর যদি আঘাত করা হয় তোমার গদি টিকবে না, কিন্তু ঠিক কিনা বলেন না? আজকে সে হিন্দুস্তানে মুসলমানদের উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চলছে। পেয়ারা হাজিরে আবুল আহাব বলেন, ও আমার স্ত্রী, মুসলমানের নবীর জন্য তুমি কাঁটা দিবা, পাহাড় থেকে বিষধর কাঁটা কেটে পাহাড় থেকে আমার নবী যে রাস্তা দিয়ে বের হয়, আমার রাসূল যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় পেয়ারা হাজিরিন, ওই রাস্তায় বাবারা মুরব্বীরা, ওই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা, সে এই রাস্তায় কাঁটা দেয়। কিন্তু আমার রাসূলের রাস্তায় কাঁটা দিলে দুনিয়ার সবার ভালো লাগে, আল্লাহর ভালো লাগে না। আল্লাহ জিবরিলকে বলে দে, ও জিবরিল, আমার নবী বের হওয়ার আগে আগে তুমি তোমার হাতে আমার নবীর রাস্তাটা পরিষ্কার করে দাও। রাস্তা কি করে দাও? এরা প্রতিদিন কাঁটা দিত, উকি মেরে দেখে থাকতো আমার নবী মুস্তাফা আসতেছে কিনা। उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए को से बसा दिए हैं, सलातुल उनके महकने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए, उनकी महकने दिल के गुंचे खिला दिए,
जिस राह चल के ये को से बसा दिए सलातुन अल्लाह किया जहन्नम अभी न सर्दी होगा अल्लाह किया जहन्नम अभी न सर्द होगा रो रो के मुस्तफा ने रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनके महकने दिल के गुंजे खिला दिए मरहबा मरहबा उनके महकने दिल के गुंजे खिला दिए इमाम आला हज़रत बोलेन काफेर ইহুদি নাসারাদের পেট কামড়ানি শুরু হয় চুলকানি শুরু হয় আমার দয়াল নবী বের হলে কেন আমার রাসূল যখন ওই নবীর জন্মভূমি থেকে আমার নবীর ঘর থেকে আমার নবী যখন মক্কার রাস্তা দিয়ে বের হয় মক্কার রাস্তা থেকে মিস্ক আম্বরের সুগন্ধি বের হতে থাকে আরো জোরে বলেন না আমাদের শরীর থেকে গামের পচা গন্ধ বের হয় ঠিক না কিন্তু আমার রাসূল হায়াতুন নবী আমার নবী ঘর থেকে বের হলে মক্কার রাস্তা মিস্ক আম্বরের সুগন্ধি হয়ে গেছে আমার নবীর শরীর থেকে দুনিয়ার আতরের চেয়ে শ্রেষ্ঠ আতরের সুগন্ধি বের হয় কোটি কোটি টাকার আতর ব্যবহার করে মানুষ যে শান্তি পায় না আমার রাসূলের শরীর থেকে এমন আতরের খুশবু বের হয় ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী বলেন জিস রাহ চল গিয়ে কোসে বসা দিয়ে হে জগতের মানুষ আমার রাসূলকে তো চিনলি না আমার নবীকে তো জানলি না আমার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে গেলেন কিন্তু 40 দিন পর্যন্ত ওই রাস্তা থেকে মিস্ক আম্বরের খুশবু বের হয়